প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির সম্পাদকীয় রসো বৈ সহ পত্রিকার 22তম বর্ষ, চতুর্থ সংখ্যা। আনন্দ স্বরূপ আসেন দুঃখ যন্ত্রণায় ব্যথিত মানুষের জন্য। এ হলো পুরাণের ঘোষণা। আসেন মানুষের আকারে। শ্রুতি স্মৃতিরা তখন সেই আনন্দঘন রূপের আলোয় মলিন নিষ্প্রভ হয়ে যায়। সেই পার্থিব শরীর ঘিরে বেদ বেদান্তে নিহিত রহস্যের জ্যোতিস্বরূপের আর দিব্য আনন্দের যে বিপুল প্রকাশ ঘটে, তার বর্ণনা করতে কবি, ঋষি, তত্ত্বজ্ঞ, ভক্ত সকলেই নির্বাক হয়ে যান। কারণ সে হলো শুধু অনুভব ও আস্বাদনের আনন্দ রসের ভিয়েন। শুধু তাই নয়, যে দিব্য আনন্দ উদার বিশ্বব্যাপী ভাবের বলয়ে এবার শ্রী রামকৃষ্ণ রূপে তাঁর আত্মপ্রকাশ, তা আজ ক্রমবর্ধমান হয়ে মানুষের অন্তরে তরঙ্গ তুলছে। অবতীর্ণ ভগবানের আকর্ষণের যে রহস্য, ভাগবত পুরাণে মহর্ষি বেদব্যাস তার ইঙ্গিত দিয়েছেন। আত্মা রামাশ্চ মুনয় নির্গ্রন্থা অপ্যুরুক্রমে কুর্বন্ত্যহৈ তুকিং ভক্তিম ইত্থম ভূত গুণো হরিহি। অর্থাৎ ওই 14 পোয়া শরীরে ভগবানের অনিঃশেষ কল্যাণ গুণের এমনই প্রকাশ যে যোগী মুনিগণ ধ্যানে যাকে পেয়ে আত্মারাম ও গ্রন্থিমুক্ত হয়ে বিচরণ করেন, তাঁরাও সেই রূপময় গুণময় আনন্দ ঘন মূর্তি সচ্চিদানন্দকে ভক্তি না করে পারেন না। তাঁদের তো পাবার বা চাইবার কিছু নেই, তাই কেবল অহৈতুকী ভক্তিতে তাঁরা প্রণত হন, সেই আলোর সাগরে স্নান করে ধন্য হন। শ্রীরামকৃষ্ণের এবারের আশা যেন অঘোষিত আবির্ভাব। ঘোষিত অবতারদের তালিকায় তিনি পড়েন না। রাজাই এসেছেন, কিন্তু ছদ্মবেশে। এমন ঐশ্বর্য বিলোপী আবির্ভাব কখনো কি জগৎ দেখেছে? নদিয়ার চৈতন্যদেবের ছিল বিদ্যার ঐশ্বর্য, রূপের বৈভব। সেই পাগলের পাড়া ভিখারি বেশের পাগল করা রূপ দেখে হাজার হাজার মানুষের চোখ মুগ্ধ, হৃদয় বিগলিত হতো। তিনি ছিলেন ভক্তির অবতার, ভাগবতে চিত্রিত গোপী প্রেমের পরাকাষ্ঠা। এমনকি তাঁকে স্তব করেছেন ভক্তেরা রাধা ভাব দ্যুতি সুবলিত বলে। পুরাণের পাতা থেকে তিনি যেন জীবন্ত চলন্ত নেমে এসেছেন রাই কিশোরীর প্রেম কলসে কলসে বিলাতে। অবিভক্ত বাংলার ঘরে ঘরে সেদিন তুফান উঠেছিল। আবার বৃন্দাবনে তাঁর ত্যাগ বৈরাগ্যের বহ্নি ধারণ করে সপ্ত গোস্বামী বৈষ্ণব আন্দোলনে নতুন মাত্রা সংযোগ করেছিলেন। একদিকে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, অন্যদিকে সংস্কৃত ভাষায় রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর জীব গোস্বামীর গ্রন্থ রচনায় বৈষ্ণব ধর্মের শাস্ত্রীয় স্তম্ভ নির্মাণ। নামের আর ভাবের তুফানে ভেসেছিল অসাধারণ মানুষ। শ্রীরামকৃষ্ণের এবার ঐশ্বর্যহীন লীলা। সে লীলার খোলা দ্বার দিয়ে যেমন এলেন গৌরী শাস্ত্রী, পদ্মলোচন, বৈষ্ণবচরণ, নারায়ণ শাস্ত্রী প্রমুখ সর্বশাস্ত্র নিষ্ণাত পণ্ডিত আর যথার্থ ঈশ্বরান্বেষী সাধকের দল, তেমনি এসেছিলেন নব্যবঙ্গের পণ্ডিতাগ্রণী শিক্ষিত মহল। ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন। ফুল ফুটলে যেমন ভ্রমর আপনি আসে, তেমনই এদের আশা। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।